মা, আজকে মনে হচ্ছে কিছু স্পেশাল রান্না করেছো। হ্যাঁ, আজ আমি নিয়ে এসেছি রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ঠাকুরবাড়ির কিছু রান্না। তবে ঠাকুরবাড়ির রান্না বলতে গেলে প্রজ্ঞা সুন্দরী দেবীকে ছাড়া একদম অসম্ভব। ঠাকুরবাড়ির এমন একজন সদস্য ছিলেন উনি, যিনি সাহিত্য চর্চা ছাড়া গান বাজনা ও রান্নার প্রতি ওনার অসীম দক্ষতা ছিল। এমনকি প্রজ্ঞা সুন্দরী দেবী রান্নার জন্য প্রশিক্ষণও নিয়েছিলেন। তাই প্রজ্ঞা সুন্দরী দেবীর রান্নার প্রতি যে অসীম দক্ষতা, ওই নৈপুণ্যতা ছিল, তা আমরা ওনার লেখা বই থেকেই কিন্তু পেয়ে থাকি। তাই ওনাকে ছাড়া ঠাকুরবাড়ির স্পেশাল রান্না একেবারেই অসম্ভব। তাই রবীন্দ্র জয়ন্তীর দিনে ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকে বানাচ্ছি ঠাকুরের কিছু প্রিয় খাবার, যেমন নোনতা মাখন ভাত ও মসুর ডালের গুঁড়ো দিয়ে কাতলা ফ্রাই। তাহলে চলো, নোনতা মাখন ভাত বানাতে যা যা লাগছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াইতে একটু মাখন দিয়ে নিয়েছি। হ্যাঁ, তবে অবশ্য ভাতটা কিন্তু আমাকে আগের থেকে করে রাখতে হয়েছিল। সামান্য নুন দিয়ে আমি ভাতটাকে করে রেখেছিলাম। 200 গ্রাম চালের ভাত ছিল। এবার কড়াইতে যে মাখন দিয়েছি তাতে আমি ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ, একটা দারচিনি, সামান্য লবঙ্গ। তারপরে দিয়েছিলাম আমি সামান্য রসুন কুচি। এটা তোমরা দিলে দিতেও পারো, আবার ইচ্ছে না হলে নাও দিতে পারো। আমি কিন্তু একটু রসুন কুচি দিয়েছিলাম টেস্ট একটু বাড়ানোর জন্য। তারপর আমি দিয়েছিলাম উপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ভাতের উপরে, আর দিয়েছিলাম সামান্য নুন। এবার মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, কিন্তু দিতে হবে অবশ্যই গন্ধরাজ লেবুর রস, আর দিতে হবে গন্ধরাজ লেবুর পাতা। দেখো, আমাদের শহরাঞ্চলে সবসময় তো লেবুর পাতা ঘরে থাকে না। যারা মফস্বলের দিকে থাকে তাদের ক্ষেত্রে সবসময় সম্ভব হয়, গাছে তো লেবু থাকে। আমি সেক্ষেত্রে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। যাই হোক, লেবুর পাতাটা দেওয়ার পর ভাতটাকে কিন্তু মিনিট 10 ঢেকে রাখতে হবে। তাহলে লেবুর রস আর পাতার যে একটা অ্যারোমা রয়েছে সেটা ভাতের সঙ্গে মিশে গিয়ে দারুণ একটা টেস্ট আনবে। এবার কিন্তু রেডি হয়ে গেল আমার নোনতা মাখন ভাত। আমি নিয়ে নিয়েছিলাম 200 গ্রাম মসুর ডাল। মসুরের ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে দিতে হবে। একদম শুকনো হয়ে গেলে ডালটাকে এবার গুঁড়ো করে রাখতে হবে। তবে গুঁড়ো করার সময় না খেয়াল রাখতে হবে ডাল যেন খুব মিহি না হয়। ঠিক অনেকটা না সুজির মতো করে গুঁড়ো করতে হবে। তাহলে যখন আমরা মাছটাকে ভাজবো, ভাজাটা না খুব ভালো হবে। এবার আমি 6 পিস মতো কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলোকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তার উপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা। আর দিয়েছিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভাজা মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছিলাম 3 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে মাখিয়ে মাছটাকে না 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে হবে। তবে ম্যারিনেট করার সময় খেয়াল রাখতে হবে মাছটা যেন একটু ঠান্ডায় থাকে। তা আমি এটাকে কিন্তু 1 ঘন্টা মতো ফ্রিজে রাখবো। তাহলে মাছের ভেতর থেকে জলটা কিন্তু বেরোবে না। যেহেতু টক দই একটু সামান্য নুন দেওয়া আছে, নুন আর দইয়ের মিশ্রণে না গা থেকে একটু জল ছাড়ে। যাই হোক, এটাকে আমি ফ্রিজে এবার ঢুকিয়ে রাখছি। এবার তোমরা বলতেই পারো যে এটা তো অনেকটা ফিশ ফ্রাই, কিন্তু ফিশ ফ্রাই তো তোমরা খেয়েছো বা আমরা সবাই ফিশ ফ্রাই খেয়ে থাকি। ফিশ ফ্রাইয়ের স্বাদ যে একটা অন্যরকম। আর এই মাছটা তোমরা বানিয়ে করে দেখো, এটা এত অপূর্ব স্বাদের হয় না, বারবার খেতে ইচ্ছে করবে। 1 ঘন্টা হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে আমি মাছগুলোকে বার করে নিয়ে এসেছি। ওই যে মসুর ডালের গুঁড়ো আমি করে রেখেছিলাম, এবার মাছগুলোকে মসুর ডালের গুঁড়োর মধ্যে কোটিং করতে হবে। দেখো, কোটিং করার সময় খেয়াল রাখবে মাছগুলো যেন এপিট ওপিট চতুর্দিকে ভালো করে মসুর ডালের গুঁড়ো গুঁড়ো লাগে, না হলে ভাজাটা না ঠিকঠাক হবে না। আর মাছটা কিন্তু খুব ক্রাঞ্চি হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়, জানো তো। এবার ওইদিকে দেখো, কড়াইতে কিন্তু আমি তেল গরম করে রেখেছি। প্রত্যেকটা মাছকে একটা একটা করে এইভাবে আমি কোটিং করে রাখছি। তবে দুটো মাছকে আমি আগে রেডি করে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম। দেখো, ভাজাটা কিন্তু না হাই ফ্লেমে কখনোই হবে না, লো ফ্লেমে করতে হবে। কারণ হাই ফ্লেমে করলে উপরটা তোমাদের পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, খেতে কিন্তু তখন ভালো লাগবে না। সম্পূর্ণ মাছগুলোকে কিন্তু লো ফ্লেমেই ভাজবে, ভীষণ সুন্দর হবে আর উপরটা ক্রাঞ্চি হবে, মাছটা ভেতরটা খুব সফট হবে। এভাবে কিন্তু তোমরাও বাড়িতে কিন্তু বানাবে। দেখো, আমি কিন্তু এভাবেই দুটো মাছকে প্রথমে তৈরি করে নিলাম। দেখে তোমরা বুঝতেই পারছো, ভাজাটা দেখো উপরটা কিন্তু একটা গোল্ডেন কালার চলে এসছে আর ভেতরটা কিন্তু ভীষণ সফট হয়।
মাছগুলো আমার একদম রেডি। এবার আমি চলো পরিবেশন করে দিই। তবে দেখো, দুটো পদই আমি কিন্তু আজকে ঠাকুরবাড়ির বানিয়েছি। তবে এই রান্নাটা আমার মনে হয় তোমরা আগে অনেকবার দেখেছো বা বাড়িতে বানিয়েও খেয়েছো। কিন্তু সবসময় কি বলতো, ঠাকুরবাড়ির যেহেতু এই রেসিপিগুলো আমাদের সবার কাছে ভীষণ প্রিয় রেসিপি। চলো তাহলে দেখি আজকের এই পদ দুটো কেমন হয়েছে, খেয়ে দেখার পালা। মা, খেতে কিন্তু অপূর্ব হয়েছে। ঠাকুরবাড়ির এই নোনতা মাখন ভাতটার কিন্তু আলাদা একটা অ্যারোমাই আছে। তোমরা যখন বাড়িতে বানাবে তোমাদেরও কিন্তু অবশ্যই ভালো লাগবে। তার সাথে যদি মুসুর ডালের গুঁড়ো দিয়ে কাতলা ফ্রাই থাকে তাহলে তো জমে ফাটাফাটি।